তৃণমূলের নেতাগুলোর সাতজন্য যে লজ্জা হবে না, কতবার তার প্রমাণ পাবো। তপসিয়ার ঘটনা আপনারা সবাই জানেন। 30 বছর ধরে এখানে জাভেদ খান আর জাভেদ খানের দলের লোকজন মিলে যে বেআইনি কাজ করেছে তার জন্য এখন শাস্তি পেতে হচ্ছে তপসিয়া সাধারণ মানুষকে। দুদিন ধরে এখানে বুলডোজার চলছে, ডেমোলিশন হচ্ছে। যারা টাকা খেলো, জাভেদ খানের ছেলে যারা কোটিপতি হলো, ওদের দলের লোকজন যারা বেআইনি কাজকর্মগুলো করে কোটি কোটি টাকার মালিক হলো, তারা কেটে পড়েছে। আর গরিব মানুষগুলোকে বাড়ি থেকে টেনে হিসেবে বার করে এখন বিল্ডিং ভাঙা হচ্ছিল। আজকে আদালতে গিয়ে তার বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন বিকাশ ভট্টাচার্য, পিটিশনারদের পক্ষ থেকে লড়াই করেছেন। তারপরে আমরা আজকে সেই আদালত তার উপর স্টে অর্ডার দিয়েছে মাননীয় কলকাতা হাইকোর্ট। সেই স্টে অর্ডারের কপি নিয়ে আজকে বিকেলবেলা আমরা তপসিয়াতে এসেছিলাম। দীপু দাস আমাদের পার্টির নেত্রী ছিলেন, আরো বাকি আমাদের কমরেডরা ছিলেন, আমি নিজে ছিলাম, আমাদের কলকাতা জেলার নেতারা ছিলেন। আমরা তপসিয়াতে গিয়ে যতজন মানুষের কাছে সম্ভব আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি যে কোনো ভয় পাবেন না ডেমোলিশন নিয়ে। যারা জিতেছে তারা কেটে পড়েছে, আমরা হেরেছি কিন্তু আমরা রাস্তায় আছি, এমনি ঠিক ছিল কোনো। নমস্কার। জাভেদ খানের ছেলে ভোটের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 30 বছর ধরে লুটে পুটে খেলো তপসিয়াকে, করে কোটি কোটি টাকার মালিক হলো, ভোটের পর থেকে কেটে পড়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবুর এখন বাড়িতে বসে বসে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করছে। এখন দেখি একটা মেসেজ দিয়েছে, দ্য ট্রুথ বিহাইন্ড দ্য স্টে অর্ডার বলে, দেখতে পাচ্ছেন লোকের কাছে গিয়ে মানে তপসিয়াতে মোবাইল নাম্বার ধরে ধরে পাঠাচ্ছে। তার বক্তব্য কি? প্রথম লাইনটা হচ্ছে, the truth behind the stay order, Ghulam Jilani Khan Road, Topsia. Some political leaders are trying to take credit and mislead the public by claiming that they stopped the demolition at Ghulam Jilani Khan Road, Topsia. মানে কিছু রাজনৈতিক নেতা তারা মানুষকে মিসলিড করছে এই বলে যে তারা নাকি জিজে খান রোডে ডেমোলিশন বন্ধ করেছে, যেখানে কিনা ঘটনা হচ্ছে the truth is that the family members of the Delta Leather approached the honorable court seeking justice, and after the hearing of the matter the honorable court granted a stay order against the demolition. মানে এই যে ডেল্টা লেদার যেখানে ডেমোলিশনের কাজ যেখানে প্রথম শুরু হয়েছিল, সেইখানকার মানুষ কোর্টে গেছিলেন এবং তাদের অ্যাপিল শুনে কোর্ট স্টে অর্ডার দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নেই। এটা হচ্ছে বাবুদের বক্তব্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোর্টের এই রায়ের কপি। কোর্ট থেকে এই যে স্টে অর্ডার দিয়েছে রায়ের কপি, আজকের তারিখে মোহাম্মদ নিসার আহমেদ এন্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স। প্রথম নাম মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট। প্রথম নাম বিকাশ ভট্টাচার্য, আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য কোর্টে পিটিশনারদের পক্ষ থেকে লড়াই করে এই অর্ডার এনেছেন। এখানে ভোটে জেতা জাভেদ খান, এখানকার মানুষের ভোটে আজকে 20 বছর এমএলএ থেকে একবার নির্বাচিত হওয়া জাভেদ খান, 15 বছর মন্ত্রিত্ব করা জাভেদ খান, গোটা গোষ্ঠীকে কাউন্সিলর বানানো, তিনি কাউন্সিলর থেকেছেন, তার স্ত্রী কাউন্সিলর থেকেছেন, এখন তার ছেলে এখানকার কাউন্সিলর, করে কমবে খাওয়া জাভেদ খান। এদেরকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, বিকাশ ভট্টাচার্যরা কোর্টে গিয়ে এই লড়াই করে এনেছেন। এবং এখানেই শেষ নয়, ঘরে বসে বসে মেসেজ ফরওয়ার্ড করছে। আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, যখন কোর্টে এই লড়াই হচ্ছে, কলকাতা কর্পোরেশন যার মেয়র আজকের তারিখেও ফিরাদ হাকিম, ববি হাকিম, জাভেদ খানের পার্টির লোক, কলকাতা কর্পোরেশনের মেয়র, কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে এই মানুষগুলোর বিরুদ্ধে আদালতে মামলা কে রয়েছে দেখছেন? নামটা 2 নম্বর নাম, অ্যাডভোকেট বিল্লাওয়াল ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট, ঘোষিতভাবে বিজেপি পন্থী আরএসএস পন্থী মানুষ, অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট আমাদের কলকাতা হাইকোর্টের বিল্লাওয়াল ভট্টাচার্য, আরএসএস এর মানুষ। ববি হাকিমের কর্পোরেশনের হয়ে তিনি মামলা করছেন, করতেই পারেন, তার অধিকার। কিন্তু যখন ফিরাদ হাকিম তৃণমূলের কর্পোরেশনের হয়ে মামলা করছেন বিল্লাওয়াল ভট্টাচার্যের মতো বিজেপি পন্থী আরএসএস পন্থী একজন অ্যাডভোকেট, সেই সময় তপসিয়া সাধারণ মানুষের লড়াই করেছেন বিকাশ ভট্টাচার্য। সেই লড়াইয়ের ফলে আজকে স্টে অর্ডার এসছে, এই কপি আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। জাভেদ বাবুকে বলছি, মোদী কদিন আগে বললো না দেশের মানুষকে যে আপনারা এখন ওয়ার্ক ফ্রম হোম করুন, মোদী এইটা বলার পর থেকে গোটা তৃণমূলটা ওয়ার্ক ফ্রম হোমে চলে গেল। এখন জাভেদ খান ঘরে বসে বসে মেসেজ করছে লোককে, রাস্তায় নামার ক্ষমতা নেই। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি ঘরে বসে বসে কর্মীদেরকে জ্ঞান দিচ্ছে, কর্মীরা যে মার খাচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। তৃণমূল এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, উই আর ফাইটিং অন দ্য স্ট্রিটস, আমরা রাস্তায় নেমে লড়াই করছি। তাই জাভেদ খানকে বলছি, তৃণমূলের লোকেদেরকে বলছি, যে মানুষ আপনাদেরকে এত কিছু দিয়েছে, কিছুটা মানুষ দিয়েছে, কিছুটা আপনারা কেড়ে নিয়েছেন, কিন্তু যে মানুষগুলোকে ভাঙিয়ে এত করে কমবে খেয়েছেন, আজকে সেই মানুষগুলো যখন সর্বনাশ হচ্ছে, তাদের পাশে দাঁড়াতে না পারেন, দয়া করে এই নৃত্যের বেসাদিটা করবেন না, এই নির্লজ্জ এই বেহায়াপনাটা করবেন না।